আলহামদুলিল্লাহি ওয়াসসালাতুল আহলিহা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, মহিমান্বিত মাস রমজান আল্লাহর নৈকট্য অর্জনের সেরা মাস। রহমত, মাগফিরাত ও নাজাতের মাসে সময়ের বিশেষ আয়োজন হৃদয় রমজানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আবদুল্লাহ তামিম। রমজান মাস জুড়ে প্রতিদিন ক্ষমা প্রার্থনার গুরুত্বপূর্ণ সময় ভোর রাতে আপনাদের সামনে হাজির হব। রহমতের দুয়ার খোলা মহিমান্বিত মাস রমজানে সময়ের মাসব্যাপী এই আয়োজনে সময়ের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা অত্যন্ত জরুরি একটি বিষয়ে আলোচনা করব। মাহে রমজানের গুরুত্বপূর্ণ একটি ইবাদতের নাম তারাবিহ। তারাবিহ শব্দের অর্থ বিশ্রাম নেয়া বা প্রশান্তি লাভ করা। পারিভাষিক অর্থে তারাবি বলা হয় রমজান মাসে এশার নামাজের পর বিতিরের পূর্বে আদায়কৃত সুন্নত নামাজ তারাবি নামে পরিচিত। তবে 4 রাকাত আদায়ের পর বিরতির মাধ্যমে যে বিশ্রাম নেওয়া হয় তাকেও তারাবিহ বলে। শরীয়তে তারাবির নামাজের রয়েছে অনেক ফজিলত, আদায় না করলেও রয়েছে শাস্তি। রমজানের রোজা আল্লাহ কর্তৃক নির্ধারিত, যা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আর তারাবির নামাজ আল্লাহর রসুল প্রবর্তন করেছেন। তিনি সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে আদায়ে উৎসাহিত করেছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা রমজান মাসের রোজা রাখা তোমাদের জন্য ফরজ করেছেন, আর আমি তোমাদের জন্য রমজান মাস ব্যাপী আল্লাহর ইবাদতে দাঁড়ানো সুন্নত রূপে চালু করেছি। কাজেই যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান ও সওয়াবের আশা নিয়ে এই মাসে রোজা রাখবে ও নফল তারাবির নামাজ পড়বে, সে তার জন্মদিনের মতো নিষ্পাপ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমজান মুসলমানদের ইবাদতের বসন্তকাল, কেননা অল্প ইবাদতে অধিক সওয়াব পাওয়া যায়। মানুষকে পাপ পঙ্কিলতা থেকে পরিশুদ্ধ করার জন্যই আগমন করে রমজান। আর মানুষের পাপ মোচনের জন্য অন্যতম মাধ্যম হলো তারাবির নামাজ। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রাতে ইবাদত করবে, তার অতীতের গুনাহ খাতা মাফ করে দেয়া হবে। রমজান কোরআন নাজিলের মাস। রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জিবরাইল আলাইহিস সালাম একে অপরকে কোরআন পাঠ করে শোনাতেন। পৃথিবীতে তারাবির নামাজে কোটি কোটি কোরআন খতম করা হয়, তাই তারাবির মাধ্যমে কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। অপরদিকে কোরআন খতমের পরে যে দোয়া করা হবে, আল্লাহ সেই দোয়া কবুল করেন। হাদিসে এমনই বর্ণিত হয়েছে। হাদিসে আছে, হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফরজ নামাজ পড়ল তার দোয়া কবুল হয়, আর যে ব্যক্তি কোরআন খতম করল তারও দোয়া কবুল হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, তারাবির নামাজ রমজানের প্রতীক। রসুল, সাহাবা ও তাবিগণের হাদিস ও আসার দ্বারা প্রমাণিত। তারাবি আদায় না করা মাকরুহে তাহরিমি, যা প্রায় কবিরা গুনাহের শামিল। ফুকাহে কেরামগণ বলেন, তারাবির নামাজ না পড়া মাকরুহে তাহরিমি, আর কোনো শরঈ ওজর ছাড়া জামাত ছেড়ে দেওয়াও অনুচিত। ইবনে কুদামা রহমতুল্লাহি আলাই তার বৃহৎ গ্রন্থ আল মুগনিতে বলেন, তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা। সর্বপ্রথম যিনি এই নামাজ চালু করেছেন তিনি হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয়টি একাধিক হাদিসে বিবৃত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের কিয়াম তথা রাতের বেলা ইবাদত বন্দেগীর উৎসাহ দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রমজানের এক রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে নামাজে দাঁড়িয়েছেন। কিছু সংখ্যক সাহাবী তার পিছনে ইক্তাদা করেছেন। দ্বিতীয় রাতেও তিনি নামাজ পড়েছেন। এ রাতে প্রচুর মুসল্লি হয়েছে। এরপর তৃতীয় বা চতুর্থ রাতে সাহাবাই কেরাম মসজিদে জড়ো হয়েছেন, কিন্তু ওই রাতে তিনি কামরা থেকে বের হননি। সকাল হলে তিনি সাহাবাই কেরামদেরকে লক্ষ্য করে বলেন, তোমরা যে এসেছ তা আমি দেখেছি, তবে আমি তোমাদের কাছে আসিনি এই আশঙ্কায় যে না জানি এই নামাজ তোমাদের উপর ফরজ করে দেয়া হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামরা থেকে বের হয়ে মসজিদে আসলেন। দেখেন কিছু লোক মসজিদে এক কোণে নামাজ পড়ছে। জিজ্ঞেস করলেন, এরা কি করছে?
বলা হলো তারা নিজেরা কোরআনে হাফেজ নয়, তাই উবাই ইবনে কাবের পিছনে নামাজ পড়ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা ঠিক করেছে, কাজটা খুব ভালো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ প্রথম পড়েছেন। এরপরও বলা হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির নামাজ চালু করেছেন। এর কারণ হলো তিনিই সর্বপ্রথম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর পিছনে জামাতের ব্যবস্থা করেছেন। তার নির্দেশে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদের নিয়ে তারাবির জামাত শুরু করেছেন। আল আহাদিসুল মুখতারা ও কানজুল উম্মাল গ্রন্থে আছে, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রমজানে লোকদের তারাবির ইমামতি করার নির্দেশ দেন, তিনি জবাবে বললেন, আপনি এমন একটি কাজ করছেন যে কাজ আপনার পূর্বে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেননি। তিনি বললেন, আমি জানি, তারপরও আমি ভালো করেছি। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন লোকদের নিয়ে তারাবির নামাজ পড়লেন। সেই সময় হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অনেক বড় বড় সাহাবী উপস্থিত ছিলেন। কেউ এই বিষয়ে মতনৈক্য করেননি। প্রিয় দর্শক শ্রোতা, রমজানে তারাবির নামাজ আদায় করার ফজিলত অনেক অনেক বেশি। সুন্নতে মুআক্কাদার গুরুত্ব ইসলামে অনেক। আপনি যত বেশি সংখ্যায় নামাজ আদায় করবেন ততই সওয়াবের অধিকারী হবেন। তাই বিতর্ক এড়িয়ে আমরা সওয়াবের চিন্তা করব। মাহে রমজানকে আল্লাহর নৈকট্য অর্জনের পাথেয় বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসে তাকওয়া অবলম্বন করে আজীবনের পাথেয় সংগ্রহ করার তৌফিক দান করুন, আমিন। মহিমান্বিত এই মাসে প্রতিদিন ভোর রাতে সময়ের বিশেষ আয়োজন হৃদয়ে রমজান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।